বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। এক ইহুদি কিশোর ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতি। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আস, বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি, একটা ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই, খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বে না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। নবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন আসলিম, এ ইহুদি আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্টলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াই আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বলে আতিয়া আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসেম ইসলামের একটা কুনিয়াত, উপনাম। রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহ বলে ডাকে। কারো বড় নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের ছেলের নাম ছিল কাসেম। যদি বাবা বললো আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে কষ্ট পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে না আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে এই ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। দয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল। ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঘর থেকে, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা আল্লাহর, যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমা শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী হোক হিন্দু হোক, যাবেন, সুযোগ রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দেন, তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট কিনা বলেন। আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশ, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের দৈর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমার ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে। আছে এরকম গাঁজাখোর। আমি বলি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লা ঠিক কি না? আসতে হবে আমার কাছে। Our door is open. The door of Islam is open 24/7. সব সময় আমাদের ইমের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা না নেই। এর থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান সুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কম নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের রুটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ঠিক কিনা বলেন? অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্ব ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সরতে পারে। বিশ্ব ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা, ভাইয়েরা, ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে তো। এই যে আমাদের বকশাই ওয়াদা নিল, হাত তোলালো, মিন বলে এত কথা বললো, তা আমি জেলায় জেলায় দিয়ে খালি হাত নাড়াই তো জন্য নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে নাড়াইতেছে, হয়েছে তো, দেখলাম তো, ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুশৃঙ্খল, অন্যান্য যে কোনো জনের সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঠিক এই যে দাঁড়িয়ে আছে, একটা ছেলে নড়ে না, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই। একটা মজাদার কথা আছে, শোনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী ধর্মের হোক, আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন? না যাবেন না আপনারা? আচ্ছা, দুই নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসলামের খাদেম ইহুদি, এতদিন খেদমত, একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই। কি বিশ্বনবী একটা ভালো সময় রব করতেছিলেন, প্রপার টাইমিং। দায়ীর কাজ হচ্ছে দায়ী, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দায়ী সুযোগ খোঁজে, কখন দাওয়াতে ব্যাটে বলে হবে, ঝোপ বোঝে কোপ মারে, ঠিক বলে। বিষ্ণু ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক।
আসতে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ, অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা নরম থাকে, মৃত্যুর ভয় আর অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখন টাইমিং পেয়েছেন, দাওয়াত দেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে। মাতা পিতা যদি অমুসলিম হয় ফেলে দিতে পারবেন? পারবেন? আমার লালমনিরহাটের ভাইয়ের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাপোর্টে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও নাই। এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ দো, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যে মা আপনার 9-8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেড়া আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, বাদ দেওয়া যাবে? মায়ের ধারে দুধের দাম কাটিয়া গায়ে চাম, পাপা নাইলে ঋণের শোবে না, এম দরদি ভাবে কেউ হবে না আমার গো। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার ঠিক কিনা? মা বাদ দেওয়া যায় না। وقضى ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্টের জন্য এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি আন করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ihsan করতে হবে। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করতে হবে, তো হোক ভালো আচরণ করতে হবে। আমার যেসব হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিবে। আরে তুমি এখন মুসলিম, মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, আদত ছিল, কি এমন ধর্ম সে করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে, কি ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা মুসলমান হয়ে যাবে। বিশ্ব ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি না? দুই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত কন্যা সন্তান হয়, মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু একটা নাম দেন, আমার ছেলের নাম দেন, মেয়ের একটা নাম দেন। তেমন মনে যশোরের 8 দিনের মাহফিলে আমি একটা দুটো দিয়েছিলাম। আজকে লালমনির এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো দিলাম, আসমা কিংবা আয়েশা, ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের নাম, বাবা এক মা এক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান আর আসমা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মা মুসলিম, বেজাল আছে। কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না, নার ছেড়া ধন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে মন চায়। সাইয়েদানা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে।
উচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মুশরিকা অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন কি সৌভাগ্যবান তারা, মাসলা জানার দরকার হলেই দরবারে চলে যেত। বউয়ের সাথে ঝগড়া হলে নবীর বারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবী হারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদানা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিরুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক মরুর পথ পাড়ি দিয়ে উপহার সাথে নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতেও ইচ্ছে হয় আমি আমার মুসা মাখা করতে পারবো কিনা। আগে যেমনি আমি আমার সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ পারবো নাকি? বিশ্বনবী বললেন আমসিলিহা, আরে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে আচরণ করতে এখনো তেমনি এর মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারেন। বিশ্বনবী বললেন হ্যাঁ অবশ্যই, আগে যেমনি ভালো করছো আসমা এখন ওইরকমই করো, পারলে আরো করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, ইমানের বদৌলতে ধন্য হয়েছেন। আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয়, এর জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের ইমানের দৌলত দান করে। আমরা সবাই মিন, আরো জোরে আমিন। এখন বল ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না মাইন্ডেড? লালমনির যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি কেউ উপহার দিত ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতে বাংলা পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার পারবেন না, হালাল যে কোনো জিনিস পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন আপনি চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন 3 অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা আওয়াজ করে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকা গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাও, ভাই ভাই ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 1 বলে না ইসলাম মানবো না, ওকে। অপশন নাম্বার 2 মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, কোনো বাড়াবাড়ি নাই, খ্রিস্ট থাকো, বৌদ্ধ আছো থাক, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়ে, এটা বলে জিজিয়া। আলেম যারা আছেন এটার আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আউট বা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। অপশন নাম্বার কত? আজকে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2 ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নম্বরে না 2 নম্বরও মানে না, মুসলিম হলো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, সিকিউরিটি দিব না, এটাও মানে না। বিশ্বাস তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের ফয়সালা করবে। মুসলিমও হওয়া না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবো না, তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফাইট করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রাম ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত করে না, ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নাম্বার। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সির্ফ চেহারাটা দেখেই কালিমা প্রমাণ হয়ে গিয়েছে।
যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামী বলা ছিল, ট্যাক্স দিয়ে আমার আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের জেহাদ। বিষ্ণু ইসলাম সব হিজরিতে যখন খায়বার বিজয়ের ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রের কাছে, ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে এটারে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস এ সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠি বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম হিজরিতে ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মিন রাসূলিল্লাহ মুকাওকিস আযীমিল কিদ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলাম, ইসলাম মানে শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবী আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। মিশরের বাদশা মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমাকে শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনির গলায়, শুনতে চায়? 1000 স্বর্ণমুদ্রা, 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাস, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া, আরেকজনের নাম সিরিন শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমি যেন সেলাই করে জামা বানাতে পারে, 20 থান কাপড়, 20 থান ফাইন কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটা ছিল দুলদুল। খচ্চর ছিলেন গা আর গোড়ার ক্রসিং এ যেটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমাদেরকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো সাথে গ্রহণ করেছে। পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল বলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপ পারস্যের বাদশাহ রোম বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সব উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন, ব্রড মাইন্ডেড? আম্মা জান মাসালা জানতে চায় মেয়েরা, আম্মা জান অগ্নি উপাসেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমার পাখি দেয়, নেওয়া যাবে? উনি বলেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু যদি ফলমূল এরকম খাবার দিলে নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশ্ব ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের, লালমনিরহাটে মিষ্টির দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না। তারপরে যে বারবার সব চুল কাটে যায়, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। নাপতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটা বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে
জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে রেখেছিলেন মর্গেজ, বন্ধক। এটার দাম দিতে পারবো না, কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যা। সুবহানাল্লাহ না, পেয়েছিলেন পাখিতে।